না দেখেন না, আল্লাহর রহমতে এবার আইপিএল অনেক ভালো করছে মুস্তাফিজ। আর যেহেতু ও আসছে, আসলে আমাদের মানে আমার আমার যতটুকু পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি যে ওকে আনার কারণটা হচ্ছে যাতে ও আমাদের টিম প্ল্যানিংটা এবং টিম কালচারের ক্ষেত্রে যাতে একটু অ্যাওয়ার হয়ে তাড়াতাড়ি যাইতে পারে। অ্যাট দ্য সেম টাইম কয়েকটা দিন রেস্ট নেওয়ার ব্যবস্থা করেছে ওকে, কারণ ও আমাদের ওয়ান অফ দ্য মেইন বলার। সো এটাই আসলে ডেফিনেটলি যে ওর ভালো আইপিএল কাটছে এবং যথেষ্ট এক্সপিরিয়েন্স ওখান থেকে নিছে। আর ইনশাল্লাহ আমরা যদি সবাই ফ্রেশ থাকি, ফিট থাকি, ভালো রিদমে থাকি, ভালো কিছু হবে বোলিং সাইড থেকে। এটা খুবই ভালো সাইন যে বাংলাদেশের মাশাআল্লাহ আগের তুলনায় অনেক ফাস্ট বোলাররা আসতেছে এবং এটা এটা একটা ডেফিনেটলি বাড়তি অনুপ্রেরণা দেয় ডোমেস্টিকে, যে যখন আমরা ন্যাশনাল টিমে ফাস্ট বোলাররা একটু কনসিস্টেন্ট হয়েছি, আগের থেকে ভালো পারফরমেন্স করে। এটা যত চলবে এবং সুযোগ পেলে সামটাইমস অফ টাইমে যদি আমাদের কিছু ফাস্ট বোলাররা বাইরে ফ্রাঞ্চাইজিও খেলে, সব মিলে হয়তো আমাদের ইমপ্রুভমেন্ট আরও বেশি হবে। এবং ফাস্ট বোলারদের প্রসেসটা অনেক বেটার হয়েছে, সবাই আগের থেকে বেশি সিরিয়াস হয়েছে, লাইফস্টাইল এবং মেনটেনেন্স সবাই আস্তে আস্তে আমরা জানতে পারতেছি। তো এই জিনিসগুলা আমি মনে করি হেল্প করতেছে ফাস্ট বোলারদের সবাইকে ভালো করতে। আর ইনশাল্লাহ আমার বিশ্বাস যে এই ধারাবাহিকতা থেকে সামনে আরও ভালো কিছু হবে সব। আর ভাইয়া লক্ষ্য তো সেমই, সব যেখানেই খেলতে নেমি, যাদের সাথে খেলতে নেমি, সর্বপ্রথম লক্ষ্য থাকে জিতা। আর আসলে আমাদের প্রত্যেকটা প্লেয়ারের ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা রোল আছে, সে তার রোলটা অনুযায়ী খেলার চেষ্টা করে। সামটাইমস বেটার এক্সিকিউট হয়, সামটাইমস কম। আমি শিওর যে সবাই এটাই চেষ্টা করবে এবং যার যেই নতুন স্কিল আছে ওগুলা এক্সপেরিমেন্ট করার ভালো একটা সুযোগ এই দুইটা ম্যাচ। আমি শিওর আমরা সবাই সেটা চেষ্টাও করবো ইনশাল্লাহ। আর সময় ভাই লাস্ট কিছুদিন অনেক ভালো ট্রেনিং করছে, অনেক হার্ড ট্রেনিং করেছে। আমি যতটুকু দেখে বুঝলাম সে তো খেলার জন্য ফিট, এবং ফিট দেখেই হয়তো দলেও আছে। কারণ প্রত্যেকটা সিলেকশনের আগে আমি শিওর যে ফিজিও ট্রেনার এবং মেডিকেল টিম সব প্লেয়ারদের বিষয়ে ফিডব্যাক দেয় সে কতটুকু ফিট আছে। আর খেলবে কি খেলবে না এটা তো আসলে ম্যানেজমেন্ট বেটার বলতে পারবে, বাট আমি শিওর যে সে ফিট আছে। আসলে ব্যাটিং বা বোলিং যেদিনই খারাপ হয়, বাইরের ফ্যান্স বা বাইরের যারাই আছেন সবার থেকে বেশি ডিসঅ্যাপয়েন্টেড কিন্তু আমরা সবার আগে, কারণ দিন শেষে আমাদেরই খেলতে হয়। এবং আমরা কিন্তু কনসিস্টেন্টলি কাজ করেই যাচ্ছি কিভাবে আমাদের ব্যাটিং বা বোলিং আরও ইমপ্রুভ করা যায়। এটা আমরাও বুঝতে পারছি যে আমাদের এক্সপেকটেশন ওয়াইজ স্টার্ট হচ্ছে না, এটা নিয়ে কাজ হচ্ছে। এবং আসলে সর্বোচ্চ চেষ্টা করা ছাড়া তার কোনো কিছুই হাতে নেই। তো চেষ্টা করে যাচ্ছি, আই হোপ সামনে বেটার কিছু হবে এবং ইনশাল্লাহ এই দুইটা ম্যাচও আগের ম্যাচগুলো থেকে বেটার হবে ব্যাটিং ইনশাল্লাহ। দেখেন যে জিনিসটা চলে গেছে ওটা তো আর কন্ট্রোলে নাই, তো ইনশাল্লাহ সামনে খেলবো, সামনে যখন ফ্রি টাইম পাবো। নট অনলি আইপিএল, এখন অনেক লিগস আছে। নীতি অলমোস্ট একই, হয়তো এক একজনের বডি টাইপ এক এক রকম, এজন্য হয়তো কনসার্ন থাকে বোর্ড যে। আর তাছাড়া অনেকেই স্পেশালি ফাস্ট বোলারদের যাদেরই দেখতেছেন সবারই কোনো না কোনো ইনজুরি ম্যানেজ করতে হচ্ছে। হয়তো আমি বডি টাইপ বা আমার বোলিং টাইপ ডিফারেন্ট, এজন্য আমি এবার যাইতে পারি নাই। আর আমার তো টেস্ট খেলারও কথা ছিল, বাট লাস্ট মোমেন্টে শোল্ডারের ইনজুরি ম্যানেজ করার জন্য হয়তো আমি বিরতিতে গেছি। হয়তো ফিউচারে খেলবো ইনশাল্লাহ, আফসোস নাই কোনো, জাস্ট দোয়া করেন। ওকে ছোট করে না, খেলা আসলে দেখতে পারি নাই, ঘুমাইছিলাম। অনেক কষ্ট করে ভাই। থ্যাংক ইউ।